জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে তাকে স্মরণ করছে বিএনপি। রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সকাল থেকে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী। প্লাবনী, আজকের বিশেষ এই দিনটিতে বিএনপির নেতাকর্মীরা কি বলছেন এবং কি কর্মসূচি রয়েছে সারাদিনে আমাদেরকে জানাবেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। নুজহাত, আসলে সকাল থেকেই নেতাকর্মীরা কিন্তু আসলে মাজার জিয়ার কবরে আসলে আসছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমি আপনাদের একটু কবরের দৃশ্যটা একটু দেখাতে চাই যে এখানে এখন পর্যন্ত সকালে কিছুক্ষণ আগেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন কিন্তু এসেছেন এবং উনি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কিন্তু কিছুক্ষণ আগেই কথা বলেছেন। আর আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে কর্মসূচির বিষয়ে বিএনপির জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি নিয়েছে বিএনপি, 8 দিনের কর্মসূচি নিয়েছে। সেই প্রথম দিনের কর্মসূচি যদি আমি আপনাকে একটু জানাতে চাই নুজহাত, সেক্ষেত্রে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আসলে 10:30টায় এই কবরে আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও কিন্তু দুস্থ অসহায়দের মধ্যে আসলে এখানে তবারক বিতরণ বা এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া দুপুর 12টায় গুলশান 2 নম্বরে ডিসিসি মার্কেটের সামনে খন্দকার মোশাররফ হোসেন থাকবেন একটি অনুষ্ঠানে। বাদ জুম্মা নয়াপল্টনে কেন্দ্রীয় অফিসের সামনে মির্জা আব্বাস থাকবেন, সেখানে দোয়া মাহফিলেরও কিন্তু আসলে আয়োজন করা হয়েছে। এছাড়াও আমরা এখন দেখতে পাচ্ছি যে বিএনপির এই জিয়াউর রহমানের এই কবরে শ্রদ্ধা জানাতে কিন্তু বিএনপির নেতাকর্মীরা আসছেন। সকাল থেকে আসলে বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি যে AZM জাহিদ হোসেন, আমানুল্লাহ আমান বা শহীদুল এনি, এরা সবাই রয়েছেন, বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। এই কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ফুটবলার আমিনুল ইসলাম কিন্তু আসলে এসেছেন বিএনপির জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে। আর এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে লুৎফুজ্জামান বাবরও কিন্তু আসলে এসেছেন শ্রদ্ধা জানাতে। আর আরও নেতাকর্মী আসবেন এবং তারা মনে করছেন